সকলকে গুড মর্নিং। আমি দীপিকা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজ রোববার, সময় ঠিক এখন 6:30। উঠেছে কিন্তু ওই ভোর 5টা মতো। তো আজকে কিন্তু আর বাসি কাজবাজ দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করতে পারলাম না। তার কারণ হলো আজকে একাদশীর পরের দিন, যেহেতু পারোনি একদম খুব সকাল সকাল, তাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে স্নান করে এখন দেখো পুজোটা কমপ্লিট করে ঠাকুরকে কিন্তু ভোগ দিয়ে তারপর এখন নিচে চলে যাব। যেহেতু আজকে একাদশীর পরের দিন, তাই কিন্তু ভগবানকে অন্ন ভোগ না দিয়ে আমরা কিন্তু অন্ন মুখে তুলতে পারবো না। সেই কারণে সকাল সকাল ঠাকুরকে চিড়া ভোগ দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, ভাতটা বসাবো। আর যেহেতু কালকে ছিল নির্জলা উপবাস, মানে নির্জলা মানে তো জল পর্যন্ত খাওয়া যায় না, কিন্তু যেহেতু আমাকে সংসারের কাজ বাদেও অন্যান্য বাকি কাজকর্ম করতে হয়, এই জন্য আমি কিন্তু সারাদিন ফল আর জল খেয়েছিলাম। তো ফল আর জল খেয়ে কালকে তো অন্য খাওয়া হয়নি, তো আজকে এই জন্য না সকাল সকাল ভাতটা বসিয়ে দিচ্ছি। জানো তো, কারণ আমার না হয় অতটাও ভাতের নেশা নেই, কিন্তু তোমার দাদা ভাইয়ের না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর আমার কিন্তু অতটা খিদে পাইনি, তবুও ভাত যে একটা নেশা, সেই নেশাটা কিন্তু রয়ে গেছে। তো এই জন্য সকাল সকাল রান্নাঘরে এসে আগে ভাতটা চাপিয়ে দিলাম। আর আজকে না অনেকগুলো আলু সেদ্ধ দিয়েছি, জানো তো। তার কারণ আমার না উপবাস থাকলে বা উপোস টুপোস করলে পরদিন বা সেদিনে হোক গরম গরম একদম শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে। মানে ওই ভাতটাই যেন অমৃত মনে হয়। মাছ মাংস ডাল তরকারি না হলেও চলে, কিন্তু ওই আলু সেদ্ধটা আমার ভীষণ ভালো লাগে। তাই আজকে না ভালো করে বেশি করে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখন বেশি করে কতগুলো শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি লাল লাল করে। এই শুকনো লঙ্কাগুলো দিয়েই কিন্তু আলু সেদ্ধটা মাখা হবে। তারপর এইদিকে দেখো দুটো কড়াইতে দুটো তরকারি সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো। যেহেতু আলু সেদ্ধ দেওয়া হয়েছে, সকালে কিন্তু আলু সেদ্ধটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একবারে দুদিকে দুটো গ্যাসও ধরিয়ে দিয়েছি, দুটো তরকারি কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। আর আজকেও যেহেতু নিরামিষ, তো নিরামিষ আর কি রান্না করব। আসলে বলো তো কি, মাছ মাংস রান্না করলে অতটাও ঝামেলা থাকে না। মাছ বা মাংস হলেই কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে যায়। কিন্তু নিরামিষের দিনে যতই আমি হাজার পদ করি না কেন, তবুও কী দিয়ে খাবো, কী রান্না করব, এরকম একটা কিন্তু ব্যাপার থেকেই যায়। তো আজকে করেছিলাম একটু পাঁচমিশালি তরকারি, আর অল্প একটু ডালের বড়ি ছিল ঘরে, তো সেই বড়িটাও ভেঙে দিয়েছিলাম। আর ওই সাইডে আমি বসিয়ে দিয়েছিলাম ওই পটল কুচিয়ে আর উচ্ছে কুচিয়ে ভাজা। ওই ভাজাটা খেতে না বেশ ভালো লাগে, কিন্তু বেশি করে যদি পেঁয়াজ দেওয়া যায় তবেই কিন্তু ভাজাটা বেশি ভালো লাগে। তবে আজকে নিরামিষ করেছিলাম, খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। তো মনে মনে পরে ভাবছিলাম খেতে বসে যে একটু কালো জিরা ফোড়ন দিলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, ভাজা করেছিলাম, এদিকে পাঁচমিশালি তরকারি, আর ওদিকে কিন্তু আলু সেদ্ধ দিয়েছিলাম। ব্যাস এটাই ছিল আমাদের কিন্তু আজকের খাওয়া দাওয়া। ওদিকে দুটো তরকারি বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। আর যতই যা বলো, নিরামিষ আলু সেদ্ধতে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিলে সেই আলু সেদ্ধটা খেতে ভালো লাগে। তবে যেহেতু আজকে নিরামিষ, তবে এইভাবে লঙ্কা ভালো করে ভেজে তেল দিয়ে আলুর আর কি অনেকে ভর্তা বলে, আলুর অনেকে চোখা বলে, আমরা কিন্তু আলু মাখা বলি। তো এটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিলো গরম গরম ভাতে। আমি কিন্তু সকালবেলা তরকারি ভাজা কিছুই খাইনি, আলু সেদ্ধ দিয়ে কিন্তু গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু এক এক করে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, আর ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর ওদিকে কিন্তু পাঁচমিশালি তরকারিটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর যেহেতু এই কাটুয়ার ডাঁটাগুলো দেওয়া হয়েছে এই তরকারিতে, দেখবে কাটুয়ার ডাঁটাগুলোতে যদি থেতলে থেতলে দেওয়া যায়, তাহলে না পুরো তরকারিটাই কেমন কাটা কাটা, মানে কেমন হয়ে যায়, ভাল লাগে না খেতে। তাই আজকে তরকারিগুলো কিন্তু একদম মানে গোটা গোটা রেখেছি, কিন্তু তরকারিটা খেতে ভীষণই টেস্ট হয়েছিল। মানে খুব একটা যে খুন্তি দিয়ে থেতলানো যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আজকে করিনি। মানে এমনি যাই হোক খুন্তির সাহায্যে নাড়িয়ে যতটা গা মাখা করা যায় ততটাই কিন্তু করে নিয়েছিলাম। তবে একটু গোটা গরম মশলা বেটে দিলে মনে হয় আর একটু বেশি ভালো লাগতো। তবে নিরামিষ তরকারিটা কিন্তু আজকে দারুণ হয়েছিল। মানে এতদিনে মনে হয় নিরামিষ একটুখানি ভর্তা করে খেতে পেরেছি, ভালো লেগেছে। আর তা বাদেও বলো তো কি, ওই একদিন ভাত না খেলে যা হয়, পরের দিন যা দিয়েই দেবা তাই দিয়েই যেন অমৃত মনে হয়। তো যাই হোক, সকালবেলা দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পাঁচমিশালি তরকারি, আলু মাখা আর ভাজা।
জানো তো বন্ধুরা, এখন বাজে কিন্তু দুপুর 3টে। সেই যে সকালবেলা তোমাদের কাছে এসেছিলাম, তারপরে কিন্তু আর তোমাদের সামনে আসাই হয়নি। আর এখন হচ্ছে 3টে বাজে, একটু বাদে বাবুর ম্যাম চলে আসবে পড়াতে। তো ম্যাম যেহেতু পড়াতে আসবে, তাই বাবুর পড়াগুলো একটুখানি ধরে দিচ্ছিলাম, যাতে ম্যাডাম আসলে ওর কোনো অসুবিধা না হয়। তো এই কারণে ওর পড়াগুলো একটু ধরে দিলাম। আর তারপরে দেখো সংসারের কাজ বাজে হাত লাগালাম। যেহেতু কালকে সারাদিন ভাত খাইনি, আজকে ভাতটা খাওয়ার পর দেখলাম পুরো শরীরটা ছেড়ে দিয়েছে। আর এত ঘুম পাচ্ছিল, মানে চোখ খুলে যেন তাকাতেই পারছিলাম না। তো সব কিছু ফেলে ফুলে শুধুমাত্র গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে অফ ক্যামেরায় আর বিছানাটা কোনোরকমভাবে তুলে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। মানে এতটাই ঘুমিয়েছিলাম, সেই ঘুম ভাঙতে ভাঙতে কিন্তু 2টো বেজে গেছিলো। তো 2টোর সময় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে একটু মেশিনে বসেছিলাম, কারণ মেশিনটা না চালালেও আজকে চলতো, কিন্তু সুতো না ঘোরালে তো চলবে না। তাহলে তাঁতিরা বসে থাকবে, এমনিতেই নলির জন্য বারবার এসে ঘুরে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে কতগুলো নলি ঘুরিয়ে দিয়ে তারপর 3টে বাজে বাবুকে একটু পড়িয়ে, মানে একটু পড়াটা ধরে তারপরে কিন্তু সংসারে কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছিলাম। কারণ সব কাজই তো সংসারে পড়েছিল, কোনো কাজই তো করা হয়েছিল না। আসলে আমরা জানি যে আমাদের প্রত্যেকটি হাউস ওয়াইফ বা গৃহবধূদের কিন্তু সংসারের কাজটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর আসলে বলো দেখি, আমরা মানুষরা কিন্তু ইনকাম বুঝে চলি, যার যেমন ইনকাম আমরা কিন্তু ঠিক তেমনভাবেই চলি। কেউ শখে কিন্তু অতিরিক্ত খাটনি করে না, বাধ্য হয়ে পরিস্থিতির চাপে পড়েই কিন্তু খাটনিটা করে। ওই যে বললাম, যার যেমন ইনকাম সে কিন্তু তেমনভাবেই চলে। তো আমি কিন্তু ইচ্ছা করলে পারতাম ওই ঘুম থেকে উঠেই সংসারের কাজবাজগুলো পরিষ্কার করে আবার একটু বিশ্রাম নিতে, তবে আমার কিন্তু সেটা হয়নি। আমি ঘুম থেকে উঠেই ওই যে মেশিনে বসেছি, নলি ঘুরিয়েছি, সুতো ঘুরিয়েছি, তারপরে কিন্তু সংসারের কাজবাজে হাত লাগিয়ে দিয়েছি। তার কারণ অভাবের সংসারে 2টো টাকা ইনকাম না করলেও হয় না। আর যেহেতু আমার হাজব্যান্ড একাই এই সংসারের পুরো দায়িত্বভার বহন করে চলছে, তো ওকে একটুখানি হেল্প করার জন্য আর ওর পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমি এভাবেই আর কি সংসারের কাজগুলোর সঙ্গে সঙ্গে মেশিনের কাজটাও করে থাকি। আর এইভাবে এত পরিশ্রম করতে কিন্তু আমার বিশেষ তেমন কষ্ট হয় না, তার কারণ আমার সময়টাও যেমন খুব ভালোভাবে কেটে যায়, তেমনি কিন্তু কিছু পয়সাও ইনকাম হয়, আর যেটা দিয়ে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে একটু হলেও হেল্প করতে পারি। তো দেখো, সমস্ত কাজকর্ম করতে করতে না প্রায় সন্ধ্যা হব ভাব হয়েও গেছে। ভালো করে গা হাত পা ধুয়ে নাইটিটাকেও চেঞ্জ করে আসলাম, তার কারণ এত পরিমাণে গরম পড়েছে। আর ওই যে খুব সকালে স্নান করেছিলাম, শরীরটাও কেমন আঠা আঠা, একদমই মানে খুবই খারাপ লাগছে। তো আবারও গায়ে জল ঢেলে, বললাম না সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখো তুলসী মন্দিরে প্রদীপ দিয়ে ধূপবাতি দেখিয়ে এখন কিন্তু সুন্দর করে সন্ধ্যাটাও দিয়ে নেব। সত্যি কথা বলতে, আমাদের মেয়েদের মধ্যে মনে হয় ভগবান এরকম একটা বিশেষ শক্তি দিয়ে আমাদের পাঠিয়েছেন, যেটা দিয়ে কিন্তু আমরা পুরো জগৎ সংসারটাকে জয় করতে পারি। আর আমাদের মধ্যে এতটাই শক্তি দিয়েছেন যে আমরা সংসার প্লাস বাইরের সমস্তটাই কিন্তু এক হাতে মেনটেন করতে পারি। আমাদের যেন তেমন কোনো অসুবিধাই হয় না। আমরা যেমন এক হাতে খুন্তিও নাড়তে পারি, তেমনি কিন্তু আমরা মেয়েরা এক হাতে দুর্গার মতো অস্ত্র ধরে অসুরকেও নিধন করতে পারি। আমরা যেমন মেয়েরা পায়ের উপরে পা তুলে সংসারে আয়েশ করে চলতে পারি, তেমনি কিন্তু কঠোর পরিশ্রম করতে পারি। সন্ধ্যা পুজো দিয়ে তারপরে আবারও একটু মেশিনের কাজ করছিলাম। আর এখন চলে এসেছি রাতের রান্নাবান্না নিয়ে। যেহেতু নিরামিষ সারাদিন খেয়েছি, আর ভালো লাগছিল না, একটুখানি 5 পিশালি সবজিও ছিল, তো কয়েকটা লুচি গরম গরম ভেজে নিলাম। আর এটা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব, ফুলকো ফুলকো লুচি আর 5 মিশালি সবজি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। কালকে নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে তোমাদের থেকে টাটা করছি, বিদায় জানাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ তোমরা একটা লাইক করে কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট পারে আরও 5 জন বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে। তোমরা যদি চাও আরও 5 জনের মতো আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তো এখনকার মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।